Hello everyone, welcome to this video made by Flora English tutorial. I am Bikash Sarkar with you until the end of the presentation. In this session, we will learn some common mistakes in English. এই ক্লাসটাতে আমরা ইংলিশের কিছু সাধারণ ভুল সম্পর্কে শিখব, অর্থাৎ কারেকশন বা কমন errors, some common errors in English. Dear viewers, apply these sentences in practical life to make your daily approach smart and correct. এই সেন্টেন্সগুলো আপনাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করুন এবং আপনাদের অ্যাপ্রোচটাকে স্মার্ট এবং সঠিক করে তুলুন। The first one, I congratulate you for your success. Now the correct answer, I congratulate you on your success. তোমার সফলতায় তোমাকে অভিবাদন। Dear viewers, congratulate you এখানে বলা পরে এখানে প্রিপোজিশন for দেখছি, এটাই কিন্তু ইউর, এখানে on হবে। This is a picture, I congratulate you on your success. Another picture, I congratulate you on your success. তোমার সফলতায় তোমাকে অভিবাদন। Congratulate এর সাথে on প্রিপোজিশনটা বসবে, আর যাকে অভিবাদন জানাতে হবে তার নামও বসতে পারে, প্রোনাউন এখানে বসতে পারে। Now the second one, inform the case to the police. There is a mistake here. Now the correct answer, inform the police of the case. কেসটি সম্পর্কে পুলিশকে জানাও। This is a picture of police. Yes, now this is a picture of stealing or plundering. Inform the police, পুলিশকে জানাও, of the case, কেস সম্পর্কে। প্রথমে ইনফর্ম নিতে হবে, তারপরে কাকে জানাতে হবে সেই নাউন বা প্রোনাউন বসবে, এরপর অফ দিয়ে কোন বিষয়ে জানাতে হবে সেটা বলতে হবে। হি ইজ অ্যাডিক্টেড টু গড। দেয়ার ইজ এ মিস্টেক হেয়ার। হি ইজ ডেভোটেড টু গড। হেয়ার ইজ এ পিকচার, দ্য ম্যান ইজ ডেভোটেড টু গড। ডিয়ার ভিউয়ার্স, এই অ্যাডিক্টেড টু এটা ভুল আছে, এটা ডেভোটেড টু হবে। মহৎ কাজে বা ঈশ্বর বা আল্লাহ আত্মনিয়োগের ক্ষেত্রে ডেভোটেড টু ভার্বাল ফ্রেজটি বসবে। নেক্সট, হি ইজ ডেভোটেড টু ড্রাগ or he is devoted to smoking. There is a error here. Now the correct information, he is addicted to drug or he is addicted to smoking. He is addicted to drug, সে ড্রাগে আসক্ত, অথবা বলতে পারি he is addicted to smoking, সেই স্মোকিংয়ে আসক্ত। This is a picture of smoking and taking drug. Here is a comparison. এখানে এই দুইটার মধ্যে আমরা একটা কম্পারিজন দেখছি। মহৎ কাজ বা ঈশ্বরে আত্মনিয়োগের ক্ষেত্রে ডেভোটেড টু, আর খারাপ কাজ ড্রাগ, স্মোকিং অথবা গ্যাম্বলিং এ আসক্তির ক্ষেত্রে অ্যাডিক্টেড টু, এই ভার্বটি বা ভার্বাল ফ্রেজটি বসবে। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? ডিয়ার ভিউয়ার্স, এইখানটাতে কিছু ভুল আছে। নাও দ্য কারেক্ট ইনফরমেশন, ডু ইউ নো হোয়ার হি লিভস? তুমি কি জানো সে কোথায় বাস করে? এইখানে হোয়ার ডাজ হি লিভস এটা রয়েছে, এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়ে যায় তবে এরকম ভাবে আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু এইখানে ডু ইউ নো এইটুকু প্রিন্সিপাল ক্লজ, এখানে আব্দুল্লাহ ডাজ হি লিভস এর পর আব্দুল্লাহ ভার্ব দরকার হয়, তাহলে হোয়ার ডাজ হি লিভ এই অংশটা এই নো ভার্বের অবজেক্ট, অর্থাৎ এখানে NP2 হিসাবে কাজ করছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর যখন সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে ব্যবহৃত হবে তখন WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব। আর যদি অক্সিলারি ভার্ব দরকার হয় এক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে বসবে, অবশ্যই সাবজেক্টের আগে বসবে না, কারণ এখানে এ সাবঅর্ডিনেট ক্লজ। আর এ নিজেই যদি প্রিন্সিপাল ক্লজ বা সেলফ সাফিসিয়েন্ট একটা সেন্টেন্স হয় তাহলে হোয়ার ডাজ হি লিভ এরকম হবে। অর্থাৎ এ যখন একটা সেলফ সাফিসিয়েন্ট সেন্টেন্স হবে তখন WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন নোট অফ ইন্টারোগেশন সাইন, এই প্যাটার্নে হবে। কিন্তু এইখানটাতে আমরা এস সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, এক্ষেত্রে হোয়ার বসবে, এরপরে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি এবং মেন ভার্ব, তারপর এক্সটেনশন। তাহলে এই ব্যাপারটাতে প্রায় স্টুডেন্টদের কিছু ভুল হয় আমরা লক্ষ্য করেছি। সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যখন হবে তখন অবশ্যই WH ওয়ার্ডের পরে সাবজেক্ট, তারপর অক্সিলারি এবং মেন ভার্ব। এই সেন্টেন্সটি যখন প্রিন্সিপাল ক্লজ আকারে বসবে তখন কিন্তু WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ এটি যদি সেলফ সাফিসিয়েন্ট সেন্টেন্স হয় তখন এরকম প্যাটার্নে WH কোশ্চেনের প্যাটার্নে বসবে। দ্য গার্ল রিসেম্বলস টু হার মাদার। নাও here is a picture of the girl. Now the correct information,
দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের সদৃশ, মেয়েটি তার মায়ের সদৃশ বা মেয়েটি দেখতে তার মায়ের মতো। ডিয়ার ভিউয়ার্স, এই রিসেম্বলস অথবা টেক আফটার এটি সদৃশ বা অনুরূপ এরকম অর্থে ব্যবহৃত হয়, আর এই রিসেম্বলের সাথে টু বসে না। এখানে রিসেম্বলস এর সাথে টু ছিল, কিন্তু এই রিসেম্বলের সাথে টু বসে না। দি গার্ল থার্ড পারসন, তাই রিসেম্বলের সাথে এস বাই এস যোগ হয়েছে। দি গার্ল রিসেম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের অনুরূপ। He prevented me to go there. He prevented me to go there. Now the correct information. He prevented me from going there. সে আমাকে সেখানে যেতে বাধা দিয়েছিল। He prevented me from going there. Prevent from হয়, আর যখন from বসবে তখন পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। আমরা জানি যে প্রিপোজিশন টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে প্রিভেন্ট ফ্রম হয়, আর এটি পাস্ট টেন্স। He prevented me from going there. Julie looks excellently. Julie looks excellently. Here is a picture of Julie. Now the correct sentence. Julie looks excellent or Julie looks well. Julie কি সুন্দর দেখায়, Julie কি চমৎকার দেখায়। I prefer milk than tea. There is a error here. Now the picture of milk and another picture of tea. তাহলে যখন আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা করব তখন prefer to বসে। Now the correct answer. I prefer milk to tea. Prefer to অর্থাৎ prefer এর সাথে to বসে, আর এক্ষেত্রে তুলনামূলক পছন্দের ক্ষেত্রে যেটি বেশি পছন্দ করা হয় সেটি আগে বসবে, এরপরে to বসবে, তারপর যেটি কম পছন্দ করা হয় সেটি পরে বসবে। I prefer milk to tea. আমি চায়ের চেয়ে দুধ পছন্দ করি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। তুলনামূলক পছন্দের ক্ষেত্রে prefer to। One should not boast of his wealth. Now the correct answer. One should not boast of one's wealth. একজনের উচিত নয় তার সম্পদে অহংকার করা। boast of দম্ভ করা বা অহংকার করা, আর এই হিজ এর জায়গাটাতেই ভুল রয়েছে। এই হিজ এর জায়গায় ওয়ান্স হবে। এর আগে আমরা শিখেছি one should obey one's parents, সেই একইভাবে one should not boast of one's wealth, একজনের উচিত নয় তার সম্পদে দম্ভ করা বা অহংকার করা। I feel out of sort today. Dear viewers, out of sort এখান থেকে ভুল আছে। I feel out of sort today. Out of sort আছে অসুস্থ বোধ করা। Here is the picture of sickness. Now the correct information. I feel out of sorts today. আমি অসুস্থ বোধ করি, আজ আমি অসুস্থ বোধ করছি। ডিয়ার ভিউয়ার্স, এই ফিল এর পরে যে আউট অফ সর্টস, এই সর্টের সাথে এস বসবে, এখানে এস বসানো ছিল না। আই ফিল আউট অফ সর্টস টুডে, আমি আজ অসুস্থ বোধ করিতেছি। দ্য বয় ওয়াজ হাং ফর মার্ডার, এইখানে ভুল আছে। নাও হিয়ার ইজ এ পিকচার অফ এক্সিকিউশন। নাও দ্য কারেক্ট সেন্টেন্স। দি বয় ওয়াজ হ্যাংড ফর মার্ডার। দি বয় ওয়াজ হ্যাংড ফর মার্ডার, কাউকে ফাঁসি কাস্টে ঝুলানোর ক্ষেত্রে আমরা হ্যাং, HANG, এটা পাস্ট টেন্স প্যাসিভ ভয়েসে আছে, সেই জন্য আমরা হ্যাংড করেছি। আর এর পূর্বে ওয়াজ পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে। তার মানে ফাঁসি কাস্টে ঝুলানোর ক্ষেত্রে HANG, এই হ্যাং ওর সাথে ইডি যোগ করেছি ভার্বটাকে ভিতরি করবার জন্য। ফাঁসি কাস্টে ঝুলানোর ক্ষেত্রে হ্যাংড, পাস্ট পার্টিসিপলটি হবে হ্যাংড। আর HUNG হাং, এটা ছবি বা অন্য কোনো কিছু ঝোলানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু ফাঁসি কাস্টে ঝোলানোর ক্ষেত্রে হ্যাংড। দি বয় ওয়াজ হ্যাংড ফর মার্ডার, খুনের জন্য বালকটিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। খুনের অপরাধে বালকটিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, কারেক্ট ইনফরমেশন আমরা দেখি। উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল। HANG হ্যাং, এই ভার্বটা দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম পায়, হ্যাং, হাং, হাং। এখানে আমরা দেখছি হাং। যদি কোনো ছবি ঝুলানো হয়, হিয়ার ইজ এ পিকচার হুইচ ইজ হাং অন দ্য ওয়াল, এখানে একটা ছবি যা ওয়ালে ঝুলানো হয়েছে, তাহলে ছবি ঝুলানোর ক্ষেত্রে হ্যাং থেকে পাস্ট টেন্স হাং অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হাং হবে। আর যদি ফাঁসি কাস্টে ঝুলানো হয় তাহলে হ্যাং আর পাস্ট পার্টিসিপল হ্যাংড। তাহলে ছবি ঝুলানোর ক্ষেত্রে হাং আর ফাঁসি কাস্টে ঝুলানোর ক্ষেত্রে হ্যাং। উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, আমরা ওয়ালে একটি ছবি ঝুলিয়েছিলাম। হ্যাংটাই পাস্ট টেন্সে যে হাং হয়ে যাবে। নেক্সট,
হি ইজ এ মোস্ট আইডিয়াল টিচার, হি ইজ এ মোস্ট আইডিয়াল টিচার, এইখানে ভুল আছে, এ মোস্ট হয় না। নাও দ্য কারেক্ট ইনফরমেশন, হি ইজ অ্যান আইডিয়াল টিচার, তিনি একজন আদর্শ শিক্ষক, হি ইজ অ্যান আইডিয়াল টিচার। হ্যাজ এ পিকচার অফ অ্যান আইডিয়াল টিচার। অ্যাপ্লাই দিস সেন্টেন্সেস কারেক্টলি ইন প্র্যাকটিক্যাল লাইফ, ব্যবহারিক জীবনে এই সেন্টেন্সগুলো সঠিকভাবে প্রয়োগ করুন। স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি বলা শিখতে ফ্লোরা ইংলিশ টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকুন। No more today. Have a nice time. Wishing you all the best.